ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পিজি লেভেল ফিজিওলজি রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন টপিক আলোচনা করছিলাম। অলরেডি আমি ওয়ার্ক অফ ব্রিদিং এবং তার সঙ্গে সঙ্গে কমপ্লায়েন্স এবং এর সাথে সাথে লাস্ট ভিডিওতে আমরা সারফেক্ট্যান্ট সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অক্সিজেন টক্সিসিটি। দেখবে পিজি লেভেল ফিজিওলজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই অক্সিজেন টক্সিসিটি। আমরা প্রধানত জানি অক্সিজেন আমাদেরকে হেল্প করে। অক্সিজেন যখন আমরা নিই, অক্সিজেন প্রধানত খাদ্যবস্তুর জারণ ঘটায় এবং তার ফলে সেখান থেকে এটিপি তৈরি হয়, আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। এটা মেনলি অক্সিজেনের ফাংশন। কিন্তু অক্সিজেন যখন রিডিউস হয়, বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশানের মধ্যে দিয়ে অক্সিজেনের যখন রিডাকশান হয়, তখন কিছু ফ্রি রেডিক্যালস তৈরি হয় এবং সেই সমস্ত ফ্রি রেডিক্যালসগুলো অনেক সময় আমাদের সেলকে ড্যামেজ করে দেয়। তো এই যে প্রপার্টি, তো এই যে ঘটনা, তো একেই আমরা বলবো অক্সিজেন টক্সিসিটি। এজিং ইজ প্রোগ্রেসিভ ডিক্লাইন ইন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেল, টিস্যু, অর্গ্যান। ঠিক আছে, যত আমাদের এজিং হয় তত আমাদের সেল, কলা এবং তার সঙ্গে সঙ্গে অর্গ্যানের ফাংশন ক্রমশ ডিটোরিয়েট করে এবং তার ফলে কি হয়, আমরা বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়ি। এবং অক্সিজেন টক্সিসিটি কজড সেল এজিং নোন অ্যাজ ফ্রি রেডিক্যাল থিওরি বাই হারম্যান। তো এই এজিংয়ের জন্য বিভিন্ন রকমের কারণ আছে। তো এজিং বা সেনেসেন্সের বিভিন্ন রকমের কারণ আছে মানুষের, এবং বিজ্ঞানী হারম্যান বলছেন যে অক্সিজেন টক্সিসিটি সেলের এজিং ঘটায় এবং এই যে থিওরি, এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল থিওরি। এবং প্রকৃতপক্ষে অক্সিজেন টক্সিসিটি বলতে এই হারম্যানের ফ্রি রেডিক্যাল থিওরি আমাদেরকে বুঝতে হবে। দেখো, অ্যাট সেলুলার লেভেল অক্সিজেন টক্সিসিটি ইজ কজড বাই হাইলি রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট। ঠিক আছে, যখন সেলুলার লেভেলে আমরা অক্সিজেন টক্সিসিটি কিভাবে দেখতে পাই, কারণ সেলের মধ্যে হাইলি রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি হয় প্রডিউস ডিউরিং কমপ্লিট রিডাকশন অফ O2 টু ওয়াটার। আমরা জানি যে অক্সিজেন প্রধানত বিজারিত হয়ে জলে প্রধানত এটা বিজারিত হয়। তো সেই সময় কিছু রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি হয়। তো সেই রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটগুলো এই সেলের প্রতি টক্সিক হয়ে যায়, সেল ড্যামেজ ঘটিয়ে দেয় ডিউরিং টাইম অফ এজিং। অক্সিজেনের রিডাকশানের সময় প্রধানত বিভিন্ন ফ্রি রেডিক্যালস তৈরি হয়। তো ফ্রি রেডিক্যালস প্রধানত কি, কোনো একটা অ্যাটম, আমরা যদি অ্যাটমের আমরা স্ট্রাকচার দেখি, তাহলে অ্যাটমের একদম কেন্দ্রে যেটা থাকে, তো সেটাই হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন থাকে এবং সেই প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটে ঘুরতে থাকে। যদি আউটার অরবিটে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তো সেই আনপেয়ার্ড ইলেকট্রন তাহলে সেলের বিভিন্ন ম্যাক্রোমলিকুলের সঙ্গে রিয়াকশান করে। সেটা হতে পারে কার্বোহাইড্রেট, হতে পারে প্রোটিন, হতে পারে ডিএনএ, আরএনএ, তাদের সঙ্গে বিভিন্নভাবে রিয়াকশান করে এবং তার ফলে সেল ড্যামেজ ঘটায়। তো একেই আমরা বলবো ফ্রি রেডিক্যালসের প্রধানত এটাই কাজ, এবং এই কারণের জন্যই এই সমস্ত ফ্রি রেডিক্যালসগুলো প্রধানত সেলের ড্যামেজ ঘটিয়ে দেয়। দেখো, ডিউরিং রিডাকশান অফ অক্সিজেন রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট আর ফর্মড। তাহলে যখন অক্সিজেনের যখন রিডাকশান হচ্ছে, তখন এই রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটগুলো তৈরি হয়, মোস্ট অফ হুইচ আর ফ্রি রেডিক্যালস। তাহলে বেশিরভাগই কিন্তু এই ফ্রি রেডিক্যালস, কিন্তু অক্সিজেনের রিডাকশানে যে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, সেটা কিন্তু ফ্রি রেডিক্যালস নয়। দেখো, এই সমস্ত ফ্রি রেডিক্যালসগুলো যেগুলো সেল ড্যামেজ ঘটায়, ইনক্রিজ প্রোডাকশন অর ডিক্রিজ দ্য স্ক্যাভেঞ্জিং অফ দ্য রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট, লিড টু অ্যান এক্সেস অফ দ্য রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট। দেখো, যদি কোনোভাবে এই রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটের প্রোডাকশন যদি বেড়ে যায়, এবং যে রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট যেগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু আবার আমাদের বডি ন্যাচারালি সেটাকে রিমুভ করে দেয়। কিন্তু সেই ঘটনা যদি না হয়, তাহলে এই রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটের পরিমাণ বেড়ে যায় এবং সেটাকেই আমরা বলবো অক্সিডেটিভ স্ট্রেস অর টক্সিক এফেক্ট অফ অক্সিজেন। এটাকেই আমরা বলবো অক্সিজেনের টক্সিক এফেক্ট। এবং সেল হ্যাভ বোথ এনজাইমেটিক অ্যান্ড দ্য নন এনজাইমেটিক মেকানিজম টু রিমুভ দিস রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট। অক্সিজেনের রিডাকশানের ফলে যে রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, সেলের কিন্তু নিজস্ব মেকানিজম থাকে যে তার ফলে সেল প্রধানত এই রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটগুলোকে রিমুভ করে এবং অক্সিডেটিভ স্ট্রেস অর টক্সিক এফেক্ট অফ অক্সিজেনের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। যে সমস্ত রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটগুলো যেগুলো প্রধানত অক্সিজেন টক্সিসিটি ঘটায়, বিভিন্ন এখানে রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি হয়। যেমন এখানে O2 মাইনাস আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা বলবো সুপার অক্সাইড অ্যানায়ন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সুপার অক্সাইড অ্যানায়ন। সো ইনকমপ্লিট রিডাকশন অফ অক্সিজেন ডিউরিং অক্সিডেটিভ ফসফোরাইলেশন। যখন অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, তখন অক্সিজেনের ইনকমপ্লিট রিডাকশান হয়, সম্পূর্ণ বিজারণ তখন হয় না, এবং তার ফলে এই সুপার অক্সাইড অ্যানায়নগুলো কি কাজ করে? ড্যামেজ ডিএনএ, লিপিড এবং প্রোটিন। আমরা দেখেছি এখানে যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তো সেই আনপেয়ার্ড ইলেকট্রনের জন্যই এরা ডিএনএ, লিপিড এবং প্রোটিনের সঙ্গে রিয়াকশান করে এবং তার ফলে ডিএনএ, প্রোটিন
এবং তার সাথে সাথে লিপিড নর্মাল ফাংশন করতে পারে না। এবং এর সাথে সাথে দেখো আর একটা রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট হুইচ ইজ হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু ফ্রি রেডিক্যালস নয়, যদিও অক্সিজেনের রিডাকশান এটা তৈরি হয়, বাট দিস ইজ নট ফ্রি রেডিক্যালস। দেখো জেনারেটেড বাই সুপার অক্সাইড ডিসমিউটেজ এবং ফ্রম সুপার অক্সাইড অ্যানায়ন। সুপার অক্সাইড এই অ্যানায়ন থেকেই প্রধানত এটা তৈরি হয় হাইড্রোজেন পারঅক্সাইড, অ্যান্ড বাই অক্সাইডেজ ইন দ্য পারঅক্সিজম, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে পারঅক্সিজমের মধ্যে যে অক্সাইডেজ এনজাইম থাকে তার সাহায্যেও হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়। এবং এটা কি কাজ করে? এটা ডিস্ট্রয় মাইক্রোবসকে প্রধানত ডিস্ট্রয় করে। এবং হাইড্রোক্সিল রেডিক্যালসও কিন্তু এক্ষেত্রে তৈরি হয় রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট জেনারেটেড ফ্রম ওয়াটার বাই হাইড্রোলাইসিস, ঠিক আছে। ওয়াটার থেকে তৈরি হয়, ওয়াটার হাইড্রোলাইসিস এটা তৈরি হয়। এবং ফ্রম হাইড্রোজেন পারঅক্সাইড বাই দ্য ফেন্টন রিয়াকশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই হাইড্রোক্সিল রেডিক্যালস কিন্তু তৈরি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে, যে রিয়াকশানের মধ্য দিয়ে হয়, তো সেই রিয়াকশানকে আমরা বলবো ফেন্টন রিয়াকশান। এবং তার সঙ্গে সঙ্গে দেখো পেরক্সিনাইট্রাইড ONO মাইনাস প্রডিউসড বাই ইন্টারাকশান সুপার অক্সাইড অ্যানায়নের সঙ্গে ইন্টারাকশান হচ্ছে, অ্যান্ড দ্য নাইট্রিক অক্সাইড এখানে ইন্টারাকশান করছে, জেনারেটেড বাই নাইট্রিক অক্সাইড সিনথেস। এখানে দেখতে পাচ্ছ অক্সিজেন, সুতরাং অক্সিজেন বিজারিত হচ্ছে কিসে? অক্সিজেন বিজারিত হচ্ছে জলে, বিজারিত হচ্ছে। তাহলে জলে যখন বিজারিত হচ্ছে তখন অক্সিজেনের সঙ্গে এখানে 4টি ইলেকট্রন এবং 4টে H+ আয়ন যুক্ত হচ্ছে। আমরা জানি যে কোনো মলিকুলের সঙ্গে যদি ইলেকট্রন যুক্ত হয় তার মানে অবভিয়াসলি তার রিডাকশান হচ্ছে। সুতরাং এক্ষেত্রে জল সম্পূর্ণরূপে বিজারিত হয়েছে। কিন্তু এই স্টেপগুলোকে আমরা একটু যদি অন্যভাবে দেখি, দেখো রিডাকশান অফ দ্য 1 মলিকুল অফ অক্সিজেন ভায়া সাইট্রোক্রোম অক্সাইডের সিস্টেম। এক্ষেত্রে এই যে 1 মলিকুল অক্সিজেন, এটা কি হচ্ছে? এর রিডাকশান হচ্ছে জলেতে, এটা হচ্ছে বিজারিত হয়। আমরা জানি যে রেসপিরেশনের সময় জল তৈরি হয়, এটিপি এবং ওয়াটার তৈরি হয়। তাহলে বিভিন্ন স্টেপে এই যে তৈরি হচ্ছে, দেখো প্রথমে অক্সিজেনের সঙ্গে ইলেকট্রন যুক্ত হচ্ছে এবং তার ফলে সুপার অক্সাইড অ্যানায়ন তৈরি হচ্ছে। তারপরে এখানে ইলেকট্রন এবং 2H+ আয়ন, দেখো এখানে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হচ্ছে। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্সিল রেডিক্যালস তৈরি হচ্ছে। তারপরে সেই হাইড্রোক্সিল রেডিক্যালস আবার কমপ্লিটলি এটা রিডাকশান হয়ে যাচ্ছে, ওয়াটারে রিডাকশান হয়ে যাচ্ছে। সো রিডাকশান অফ 1 মলিকুল অফ অক্সিজেন ভায়া সাইট্রোক্রোম অক্সাইডের সিস্টেম in the respiratory chain require the 4 electron এবং series of the reaction produce reactive oxygen intermediate। তাহলে ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে। এই অক্সিজেন টক্সিসিটি বা রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট কেন এতটা হার্মফুল? দেখো নর্মাল কন্ডিশনে বডি হ্যান্ডেল রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট বাই অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা যে সমস্ত খাবার খাই, যদি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট যদি বেশি পরিমাণে খাই, তাহলে এই রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটগুলো টক্সিক এফেক্টের হাত থেকে আমাদের দেহ রক্ষা পায়। বাট হোয়েন রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট ইজ হাই, তখন টক্সিক এফেক্ট অফ দ্য অক্সিজেন আমরা দেখতে পাই। রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটগুলো কীভাবে সেলের ড্যামেজ ঘটায়? দেখো রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট সরাসরি মাইটোকন্ড্রিয়ার উপর কাজ করে এবং মাইটোকন্ড্রিয়ার ড্যামেজ করে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে সেলের মধ্যে যে সমস্ত প্রোটিন আছে, তো সেই প্রোটিনগুলোকে ড্যামেজ করে দিচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এখানে যে প্লাজমা মেমব্রেন আছে, তো সেই প্লাজমা মেমব্রেনকে ড্যামেজ করে দিচ্ছে, ড্যামেজ মেমব্রেন প্লাজমা মেমব্রেনকে ড্যামেজ করে দেয়। এর সাথে সাথে রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট ড্যামেজ ডিএনএকে ড্যামেজ করে দেয়। এবং আরও কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে। দেখো যদি রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট যদি সেলের মধ্যে এক্সেসিভ অ্যামাউন্টে তৈরি হয়, তাহলে ম্যাসিভ ইনফ্লাক্স অফ দ্য ক্যালসিয়াম সেলের মধ্যে প্রচুর পরিমাণে ঢুকবে। এবং তার সঙ্গে সঙ্গে Na+ পারমিয়েবিলিটি ইনক্রিজ, তার সঙ্গে সঙ্গে দেখো সেলের মধ্যে এক্সেসিভ অ্যামাউন্টে Na+ ঢুকবে এবং তার ফলে একটা আয়নিক ইমব্যালেন্স তৈরি হবে। এবং এই যে Na+ আয়ন ঢুকছে, তার ফলে কী হবে? এই সেলের একটা জল গ্রহণের টেন্ডেন্সি বেড়ে যাবে, সেই জন্য সেল সোয়েলিং হবে ডিউ টু ওয়াটার এন্ট্রি। তো এই সমস্ত কারণের জন্যই প্রথমত সেল ড্যামেজ হয়ে যায় ডিউ টু প্রেজেন্স অফ দিস রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট। আচ্ছা দেখো, হোয়েন এনি ব্যাকটেরিয়া অ্যাক্টিভেট নিউট্রোফিল, আমরা জানি যে যখন আমাদের দেহেতে কোনো প্যাথোজেন ঢোকে সেটা ব্যাকটেরিয়া ধরে নিচ্ছে এখানে, তাহলে কোনো ব্যাকটেরিয়া যখন আমাদের দেহের মধ্যে ঢুকছে তখন সেটা নিউট্রোফিলকে অ্যাক্টিভ করছে এবং নিউট্রোফিল ফর্ম দ্য সুপার অক্সাইড। নিউট্রোফিল তখন সুপার অক্সাইড তৈরি করছে, রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি করছে, যেটা সেই ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে। ব্যাকটেরিয়া যেহেতু একটা সেল, তার মানে অটোমেটিক্যালি সেটা মারা যায় ডিউ টু প্রেজেন্ট অফ দিস সুপার অক্সাইড, ঠিক আছে। এটা কিন্তু রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট বা অক্সিজেন টক্সিসিটির একটা গুরুত্বপূর্ণ দিক। তো এই যে ফ্রি রেডিক্যালস যেগুলো তৈরি হলো, এই ফ্রি রেডিক্যালসগুলো অটোমেটিক্যালি জেনারেলি তৈরি হয়, কিন্তু আমাদের বডি সেটাকে রিমুভ করে। এবং বডি এই যে রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটকে রিমুভ করে, তার জন্য দুটো প্রসেস আছে, একটা নন এনজাইমেটিক প্রসেস এবং আর একটা এনজাইমেটিক প্রসেস। দেখো নন এনজাইমেটিক প্রসেস হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ব্লক ফ্রি রেডিক্যালস ফর্মেশন, ঠিক আছে। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল ফর্মেশনে বাধা দেয় অর ইনঅ্যাক্টিভেট দ্য ফ্রি রেডিক্যালস। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কি? যেমন ভিটামিন A, ভিটামিন C, ভিটামিন E এবং গ্লুটাথায়ন।
তাহলে এগুলো সব কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করছে। মাথায় রাখবে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো কিছু ট্রান্সপোর্ট প্রোটিন আছে, যেমন ট্রান্সফেরিন, তার সঙ্গে সঙ্গে ফেরিটিন, তার সঙ্গে সঙ্গে ল্যাক্টোফেরিন, তার সঙ্গে সঙ্গে সেরুলোপ্লাজমিন বাইন্ডস আয়রন অ্যান্ড দ্য কপার। ঠিক আছে, এরা আয়রন এবং কপারের সঙ্গে যুক্ত হয়, প্রিভেন্ট দিস মিনারেল টু ফর্ম দ্য রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট ফর্মেশন। তার মানে এই যে ট্রান্সফেরিন, ফেরিটিন, ল্যাক্টোফেরিন এবং সেরুলোপ্লাজমিন এগুলো আয়রন এবং কপারের সঙ্গে যুক্ত হয়, এবং আয়রন এবং কপারের টেন্ডেন্সি থাকে রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি করতে। যেহেতু এই সমস্ত মলিকুলসগুলো আয়রন এবং কপারের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে আর রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি হয় না। এর সাথে সাথে কিছু এনজাইম প্রধানত এই রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি হতে বাধা দেয়, যেমন ক্যাটালেস প্রেজেন্ট ইন দ্য পারঅক্সিজম দ্যাট এ ডিকম্পোজ হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডকে ডিকম্পোজ করে দেয়, তার ফলে হাইড্রোজেন পারঅক্সাইডের টক্সিক এফেক্ট আর এক্ষেত্রে দেখা যায় না। এবং তার সঙ্গে সঙ্গে দেখো সুপার অক্সাইডের ডিসমিউটেজ কনভার্ট O2 মাইনাস টু হাইড্রোজেন পারঅক্সাইড। সুপার অক্সাইড ডিসমিউটেজ O2 মাইনাসকে হাইড্রোজেন পারঅক্সাইডে পরিণত করে। এবং গ্লুটাথায়ন পারঅক্সাইডেজ, এটা কি কাজ করে? রেসিও অফ দ্য অক্সিডাইজড অ্যান্ড দ্য রিডিউসড গ্লুটাথায়ন, অর্থাৎ অক্সিডাইজড এবং রিডিউসড গ্লুটাথায়নের রেসিওর ওপর ডিপেন্ড করবে রিফ্লেকশন অফ দ্য অক্সিডেটিভ স্টেট অফ দ্য সেলের মধ্যে কতটা পরিমাণে অক্সিজেন আছে, অক্সিজেন টক্সিসিটি হবে কিনা, সেটা এর রেসিওর ওপর ডিপেন্ড করে। এরপরে আমরা যেটা দেখবো যে এই অক্সিজেন টক্সিসিটির কিছু প্রবলেম যেগুলো ডিরেক্ট দেখা যায়। এতক্ষণ আমরা যেটা দেখলাম যে সেলের মধ্যে কি প্রবলেম হয়, দেখো চোখের মধ্যে ভিজুয়াল ফিল্ড লস, মানে চোখে একটু দেখতে অসুবিধা হয়, এবং তার সঙ্গে সঙ্গে নিয়ার সাইটেডনেস, কাছের দৃষ্টি ব্যাহত হয়। এর সঙ্গে সঙ্গে ক্যাটারাক্ট ফর্মেশন, চোখে অনেক সময় ছানি পড়ে, ব্লিডিং এবং ফাইব্রোসিস। আর মাসেলসের মধ্যে মাস্কুলার টুইচিং হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে সিজার, এপিলেকটিভ সিজার, মানে কোনো জিনিস চিনতে একটু অসুবিধা হয়। এবং তার সঙ্গে সঙ্গে রেসপিরেটরি দেখো জার্কে ব্রিদিং, ইরিটেশন, কফিং, পেন, শর্টনেস অফ ব্রিদিং, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এরকম ডিফারেন্ট টাইপের প্রধানত সিনড্রোম দেখা যায়। অক্সিজেন টক্সিসিটি সিম্পলি আর কিছুই নয়, আমাদের সেলের মধ্যে যে অক্সিজেন যেগুলো প্রবেশ করে, তো সেই সমস্ত অক্সিজেন যখন রিডিউস হতে যায়, ওয়াটারে রিডিউস হতে যায়, তো সেই সময় এমন কিছু মেটেরিয়ালস তৈরি হয় বা এমন কিছু কেমিক্যালস তৈরি হয় যেগুলো সেলের পক্ষে হার্মফুল, এবং সেই সমস্ত মেটেরিয়ালস বা কেমিক্যালসগুলোকেই আমরা বলবো রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট। সেলের একটা নির্দিষ্ট মেকানিজম থাকে, এনজাইমেটিক এবং নন এনজাইমেটিক মেকানিজম, যার ফলে এই রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটগুলোকে একটা নির্দিষ্ট লেভেলে সেটা রেখে দেয়। কিন্তু যদি কোনোভাবে সেই মেকানিজম যদি কোনোভাবে প্রপারলি ফাংশন করতে না পারে, তখন অক্সিজেন টক্সিসিটি দেখা যায়। এবং অক্সিজেন টক্সিসিটির যেমন সেলেতে বিভিন্ন রকমের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, সেল ড্যামেজ ঘটায় এবং তার ফলে ইনক্রিজ এজিং প্রসেসকে এটা ত্বরান্বিত করে। এর সাথে সাথে কিছু সিমটমস, এখানে আমরা ডিরেক্ট সিমটমস আমরা কিন্তু অর্গ্যানসের মধ্যেই দেখতে পাই। তো এই অংশগুলোই প্রধানত তোমাদেরকে অক্সিজেন টক্সিসিটিতে পড়তে হবে। অক্সিজেন টক্সিসিটিতে রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটের নামগুলো যেমন তোমাদেরকে জানতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে ডিফারেন্ট টাইপের রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটের নাম, এবং তার সঙ্গে সঙ্গে এই যে গ্লুটাথায়ন পারঅক্সাইডেজ এনজাইম প্রধানত কী কাজ করছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লুটাথায়ন পারঅক্সাইডেজ এনজাইম এবং সুপার অক্সাইড ডিসমিউটেজ এনজাইম প্রধানত কী কাজ করছে, এই অংশগুলো যেমন দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রকৃতপক্ষে এই রিয়াক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েটগুলো কেন সেলকে ড্যামেজ করছে, তো সেই অংশটাও কিন্তু ফোকাস করতে হবে। জাস্ট এরকম কিছু ইম্পর্ট্যান্ট বেসিক ইনফরমেশান মাথায় রাখলেই হবে। অনেক কিছু পড়তে হবে না, কিন্তু কনসেপশানকে ভালোভাবে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো আমরা এই টপিক আমরা শেষ করলাম। দেখো অক্সিজেন টক্সিসিটি, এর সাথে সাথে আমরা আলোচনা করেছি প্রধানত আমাদের যে কন্ট্রোল অফ ব্রিদিং, মানে রেসপিরেটরি সিস্টেম কিভাবে আমাদের কন্ট্রোল হয়, ব্রিদিং কন্ট্রোল কিভাবে হয়, নিউরাল, হরমোনাল। এর সাথে সাথে আমরা রিফ্লেক্স আমরা দেখেছি। এর পরের দিন আমরা আলোচনা করব হাইপক্সিয়া। যদিও স্পেসিফিক্যালি হাইপক্সিয়া আমাদের সিলেবাসে মেনশন করা নেই, কিন্তু তবুও হাইপক্সিয়া থেকে কিন্তু কোয়েশ্চেন্স দেওয়া হয়। রেসপিরেটরি সিস্টেমের একটা যদি কোয়েশ্চেন্স তুমি যদি এক্সপেক্ট করো, সেটা কিন্তু হাইপক্সিয়া থেকে পেতে পারো। তো সেই কারণের জন্য হাইপক্সিয়া ভালো করে পড়তে হবে। এর পরের ভিডিওতে আমরা হাইপক্সিয়া সম্পর্কে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।